স্বাধীনতার পর থেকে শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খেয়ে গেছে, আরেক দল খাবারের জন্য রেডি হয়ে আছে। আমরা এমনটি কখনোই চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। প্রিয় দর্শক, কথাগুলো বলেছেন দেশের আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। তার এই কথাগুলো অবশ্যই সত্য এবং হৃদয়গ্রাহী, এবং বাংলাদেশের সকল রাজনৈতিক যোদ্ধা বলেন, সকল শ্রেণীর জনগণের আশা আকাঙ্ক্ষার মূল কথাগুলো মিজানুর রহমান আজহারী তার আলোচনায় তুলে এনেছেন। তিনি আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যা সত্যি আমাদের রাষ্ট্রের জন্য দুঃখজনক এবং সামনের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। তিনি বলেছেন যে বাংলাদেশের দুর্নীতির আঁকড়াখানা গত 15 বছরে উন্নয়নের নামে প্রায় 3.5 কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দিয়েছে। ইসলাম দিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না, সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশনে অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। প্রিয় দর্শক, মানুষের মনে যদি ইসলামী মনোভাব, ধর্মীয় মনোভাব যদি না জাগে, মহান আল্লাহর শাস্তির ভয় যদি হৃদয়ে না জাগে, তাহলে অবশ্যই দুর্নীতি কখনোই বন্ধ করা যাবে না। একটি রাষ্ট্রের জনগণকে অপরাধ থেকে মুক্ত রাখার জন্য শুধু আইন, আদালত এবং কঠোর বিচার মাধ্যমেই কিন্তু এটা রোধ করা, নির্মূল করা 100% কখনোই সম্ভব নয়। শুধুমাত্র সম্ভব একটি হেদায়েত, যা মহান আল্লাহ তাআলা তার কোরআন এবং হাদিসের মাধ্যমেই দিয়েছেন। এটা যদি অনুসরণ করে আল্লাহ তাআলার ভীতি, রাসূলের আদর্শ যদি মেনে চলে, তাহলে অবশ্যই অপরাধ কমে যাবে, অপরাধ নিবৃত্ত হবে এবং দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠনে সহায়ক হবে। এটা অবশ্যই সত্যি। আমরা মিজানুর রহমান আজহারীর কণ্ঠস্বর মিলিয়ে বলতে চাই, এমন একটি রাষ্ট্র বিনির্মাণ যে কোনো রাষ্ট্রে যদি হয়ে থাকে, অবশ্যই সেই রাষ্ট্র হবে পরিচ্ছন্ন, সুন্দর, দুর্নীতিমুক্ত একটি দেশ। তিনি আরো বলেছেন যে সরকার যেন মানব সম্পদের প্রতি যত্নশীল হয়, কেননা আমাদের দেশে এত বেশি জনসংখ্যা রয়েছে। এই জনসংখ্যাকে অভিশাপ হিসেবে না নিয়ে যদি আশীর্বাদ হিসেবে কাজে লাগানো যায়, তাহলে অবশ্যই বাংলাদেশ আরো উন্নতি করবে। তিনি একটি উদাহরণ টেনে বলেন, কাতারে ইন্ডিয়ান অথবা ভারতীয় নাগরিককে যারা যায়, তারা কিন্তু দক্ষ হয়ে যায় এবং তারা সেখানে 3 থেকে 4 গুণ বাংলাদেশের শ্রমিকের তুলনায় রোজগার করে থাকে। রেমিটেন্সের বন্যা বয়ে দেয় ভারতীয় রাষ্ট্রে। কিন্তু বাংলাদেশের জনগণ অদক্ষ হয়ে বিদেশে যায়, কাতারে যায়, যার ফলে তারা খুবই নিম্ন বেতনে চাকরি করে। রেমিটেন্সের প্রবাহ যেরকম আসার কথা সেরকম কিন্তু আসে না। এই ক্ষেত্রে আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা এই দায়িত্বে হয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দক্ষ শ্রমিকের ব্যাপারে তাদেরকে অবশ্যই মনোযোগী হতে হবে, এবং এই দক্ষ শ্রমিক যাতে বিদেশে পাঠানো যায় সেই ধরনের আপনার কর্মশালা খুলে দক্ষতার দিকে জনগণকে অবশ্যই এগিয়ে নিতে হবে। তিনি বলছেন, মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে, মানুষকে কেউ হারাতে পারে না। আল্লাহ আমাদের জনসংখ্যা দিয়েছেন, অবশ্যই এটিকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। তিনি বলছেন যে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ। আল্লাহ পাক দয়া করে এই মানব সম্পদ দিয়েছেন, এই মানুষগুলোকে অবশ্যই সোনার মানুষ বানাতে হবে, তাহলে যথাযথভাবে দেশকে গড়তে সাহায্য হবে। তিনি বলেন যে আমরা যদি মানব সম্পদের সঠিক ব্যবহার করতে পারি, অবশ্যই বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। প্রতিটি মানুষ অনন্য যত্ন নিলে, যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে। আমাদের হাফেজ রয়েছে, ক্রিকেটার রয়েছে, তৈরি পোশাক শিল্প রয়েছে, আরো অনেক কিছু সেরা রয়েছে। আমাদের আরো অনেক কিছু সেরা আছে। আমরা যদি এগুলো পরিচর্যা করতে পারি, সেগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে অসীম সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারবো। যা বিগত সরকার সেগুলোকে পরিপূর্ণভাবে কাজে না লাগিয়ে ক্ষমতার দিকে তারা ধাবিত হয়েছিল। মানুষকে গুম, হত্যা, অত্যাচার নিবৃত্ত করে, কণ্ঠস্বরকে রুদ্ধ করে তারা এদেশকে একটি ভারতীয় অঙ্গরাজ্য বানানোর যে চেষ্টা চালিয়েছিল, তাই রাষ্ট্রের জনগণ রক্ত দিয়ে সেটা
চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছিল। তারা বলছেন, তিনি বলছেন যে প্রবাসী যারা শ্রমিক রয়েছে, এই শ্রমিকরা বিদেশে কাজ করে তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। যদিও আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, তবে এম্বাসিতে এবং এয়ারপোর্টে আরো যেন গুরুত্ব পায় সে ব্যাপারে তিনি জোর দিয়েছেন। তিনি বলেছেন যে 18 কোটি জনগণ যদি দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায়, তাহলে অবশ্যই আমরা সুন্দর একটি রাষ্ট্র তৈরি করতে পারবো। আরো 20 গুণ গতিতে আমরা এগিয়ে যেতে পারবো। প্রিয় দর্শক, আসলেই একটি কথা খুবই কষ্টকর, সেটা হলো যে একদল খেয়ে গেছে, আরেক দল খাবারের জন্য রেডি হয়ে আছে। তারা রেডি হয়ে আছে, এটা তো বলতেই হয়। তারা রেডি না হয়ে অলরেডি তারা খাওয়া শুরু করেছে। বিভিন্ন জায়গায় অপরাধ দেখা যাচ্ছে, কিভাবে চাঁদাবাজি করছে, দোকানপাট বলেন, বাসা বাড়িতে বলেন, বিভিন্ন সেক্টরে এমন কোনো সেক্টর নাই যেখানে তারা চাঁদাবাজি অব্যাহত না রেখেছে। হাত বদল হয়েছে, চাঁদাবাজির বদল হয়নি, এবং দুঃখ দুর্দশা কিন্তু কোনোভাবে কাটেনি। মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য এবং তাদের আবাসস্থল প্রত্যেকটা সেক্টরকে, অফিস আদালতকে তারা কিন্তু অপরাধ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত করতে পারেনি। মানুষের মনে যে আশঙ্কা সেটা কিন্তু রয়ে গেছে। মানুষ তাই বলছে বাংলাদেশ কখনোই পরিবর্তন হবে না। এক দল গেলে আরেক দল তৈরি হয়ে যায়, এই দল ওই দলের যেন ভাই ভাই এবং তাদের মধ্যে কোনো পার্থক্য নাই।